এখানে বিদ্যাসাগর ব্রিজের পর 30 নম্বর ওয়ার্ডে আমরা এখানে অভিযান চলছে। অ্যাকচুয়ালি এখানে যারা দোকান আছে যে তারা একদম মোটামুটি চাল দিয়ে ঘরের মতো বানিয়ে নিচ্ছে সরকারি লাইন। এখানে আমরা এটা সরকারি লাইন দেওয়া এটা একটা আমরা দেখি ঘটনা কী হয়েছে এখানে। আর এইভাবে যারা দোকান দিছে মানে ঘর বানায় এটা দেওয়া যায় না এটা। আর আমরা গরিবের কথা চিন্তা করে আমরা এমসি থেকে মিউনিসিপ্যালিটির যে আপনার ভেন্ডার লাইসেন্সের ব্যবস্থা আছে 4 ফুট বা 6 ফুট চাক্কা গাড়ি দিয়া, তো এখানে নাই। তো আমরা যারা লাইসেন্স আছে তারা বলছি তোমরা 4 ফুট বা 6 ফুট চাক্কার গাড়ি করো, কারণ গরিব মানুষ তোমরাও বাঁচো, কিন্তু শহরটারও অপরিষ্কার রাখলে তো হইতো না। তারা আপনি দেখছেন বোধ হয়তো এখানে একদম ঘরটর বানায় দোকানদারি করতেছে, কিন্তু ভেন্ডার লাইসেন্সের অর্থ তো এইটা না যে তোমরা ঘর বানায় করবা। অনেকের ভেন্ডার লাইসেন্স আছে, বেশিরভাগ নাই। তো আমরা দেখতেছি যারা আছে তারা করুক, পাশাপাশি যারা নাই তারা কিছু করা যায় কিনা আমরা মিউনিসিপ্যালিটি থেকে চেষ্টা আমরা করাইবো। আমরা এখানে মাননীয় ইউসুফ কমিশনার সাহেবও আছেন, আমরা চেষ্টা থাকবো গরিব মানুষ যারা আছে তারা সরকারের নিয়ম মধ্যে থাকিয়া তারা যাতে দুইটা পয়সা রোজগার করতে পারে এই চিন্তা আমরা রাখি। পাশাপাশি আগরতলা শহরটাও পরিষ্কার থাকে, এটা আমরা চেষ্টা করবো। এইটা শুনেন, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা আজকে করলাম কাল করলাম এটা না। আমরা মূল লক্ষ্য একদিকে যেমন গরিব মানুষের জীবন জীবিকা নির্বাহ করা, এটা তারা সাহায্য করার পাশাপাশি আগরতলা শহরটা পরিষ্কার রাখা, এটা সম্মিলিতভাবে যেটা করা যায় আমরা চেষ্টা চলছে। এই অভিযানের পরও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আবার শুনেন, এটা একটা কি বলে জনচেতনা বা জনজাগরণের ব্যাপার। আমরা এমসি থেকে চেষ্টা করতেছি যে এটা মানুষের সজাগ রাখার লেগে, কারণ যারা পথচারী আছে তারাও সুরক্ষিত থাকুক, যারা গরিব মানুষ আছে তারাও রোজগার করুক, সার্বিকভাবে আগরতলা শহরটা পরিষ্কার থাকুক, সবটা সমন্বয়ে আমরা চেষ্টা করতেছি। চায়ের দোকান কর্মকার আজকে আমি দোকান দেখবো 15-20 বছর ধরে, দোকান দেখবো তো 15-20 বছর ধরে দোকান দেখবো। ঘরে করে আমরা কইলো বাংলার মতো ভেঙে দিলাম, তাহলে আমরা অসুবিধা হই। দিনের না দিন খাবেন এটার পরে আমার রোজগারিটা তো আমার 4-5 জন খাবেন এটার পরে। আমার 3টা মেয়ে পরে, 3 মেয়ে, আমরা 2 জন আছে পরিবার 5 জন। এটাতে বন্ধন, এটাতে সব কিছু আমার এটা ছিল না। আমার কি উপায় হবে এটা আমার টাইম কোথায় বন্ধন আছে 2-1টা কিস্তি মায়ের 7-2,000 টাকা সংসার করতে, 5 জন সংসার করতে কত লাগে। আমার 3টা মায়ে পড়তেছে, একটা 11-এ পড়তেছে, একটা 12-এ পড়তেছে না। আমার কি উপায় হইব? গরিবের তো সব দিকে কষ্ট, কোনো দিকে সুখ নাই। আইতে লাগতে 1 লাখ কোনো কষ্ট হয়ে সুখ নাই। মানে আপনারা জানেন ভিডিও আইতেন, আমরা নির্ভর কি করবো না করবো। সরকার তো বলতেছে ভালোর জন্যই করছে, ভালোর জন্য করলে তো ভালো, তা তো আমরাও কইছি না। ভালো করলে তো ভালো, আমরাও কইছি না। সব দিকে ভালো, আমার একা ভালো হইব, 10-এর ভালো হইব। আমার একা তো ক্ষতি হয়েছে না, 10-এর ক্ষতি হয়েছে। 10-এর ক্ষতি যে ক্ষতি আমার একই ক্ষতি। আপনাদের এর আগে জানানো হয়েছিল যে জায়গাটা খারাপ হয়ে যাবে? আমরা কাউন্সিলর হয়ে গেছে, এটা বাংলা পড়বো, আমরা স্টল দিব, স্টল দেওয়ার সময় আমরা নিজেরা স্টল দিব। এখন কি করবেন, কিভাবে সংসার প্রতিপালন করবেন? আর কি করতে হবে, ডেলি আইতে হবে, ডেলি যাইতে হবে, আমার জিনিসপত্র নিয়ে ওই নিজে রাখি, একটা ডেলি টাইম করতে পারি। কি করুম কোন মানে আমাদের যেহেতু ফুটপাতের ব্যবসা করি, কোনো ক্রম হয়তো আমাদের পেট চালানি দায়ী হয়ে যাবে। কেন ফুটপাত সব দিকে ওখানে ভাঙচুর হচ্ছে, ওখানে আমাদের লাইসেন্স আছে, ভেন্ডার লাইসেন্স আছে, টাকা সত্ত্বেও আমাদের নোটিশ দিয়েছে। এখানে জায়গাটা তো আমাদের না, গভর্নমেন্টের। এখানে ভবিষ্যতে হয়তো কোনো কিছু করবে, আমাদের হয়তো ভালোর জন্যই করবে। হয়তো কোনো রাজমিস্ত্রি বাজুগালি কাজ করতে হবে, তাহলে কীভাবে পরিবার চালাবো? কেন আজকাল বন্ধন আশীর্বাদ নিয়ে সবাই আছে, সংসার চালাচ্ছে, কিন্তু আজকাল দিনে সংসার চালাতে পারবো, কিন্তু ঋণ কীভাবে চালাবো সেটি আমাদের আজকাল চিন্তা করছি। কীভাবে আমরা সংসার চালাবো, কীভাবে আমরা কী করবো। বিদ্যাসাগর বিজয়গুড়িতে ফাস্টফুডের টিফিনের দোকান আছে। কত বছর ব্যবসা করছেন? আগে এই জায়গাতে প্রায় 17 বছর ধরে আমি ব্যবসা করছি।